নমস্কার। জানি না ভিডিওটা খুব সংক্ষেপে আমি করতে পারবো কি না। যদি সংক্ষেপে করতে না পারি তাহলে আমি এটা আ যতটা হয় ততটাই আমি আপলোড করব। একটা বিষয় খুব মানে আপনাদের জানা উচিত, হয়তো অনেকে জানেন, আমি জানি না। তৃতীয় লিঙ্গ বলে একটা কথা তো শুনছেন? তৃতীয় লিঙ্গ মানে পুরুষ, নারী এই দুটো লিঙ্গ আমরা জানতাম। ব্যাকরণে একটা ক্লীবলিঙ্গ আমরা পড়েছিলাম, যেটা মানে আমাদের মনুষ্য সমাজে প্রযোজ্য নয়। কিন্তু এখন আপনারা শুনবেন তৃতীয় লিঙ্গ বলে একটা কথা প্রচলিত হয়েছে। কোনো ছেলে সে হয়তো নিজেকে মেয়ে মনে করে, মেয়ের মতন সাজিয়ে গুজিয়ে সে তৃতীয় লিঙ্গ। কোনো মহিলা, কোনো নারী সে হয়তো নিজেকে পুরুষ বলে ভাবে, সে পুরুষের মতন সব কিছু, তার আদব কায়দা, চলাফেরা, হ্যাঁ, ইভেন অপারেশন করে সে নিজের স্তন আ বিসর্জন দিচ্ছে, যাতে তাকে পুরুষ বলে মনে হয় দেখে। উল্টো দিকে একইভাবে ছেলেরাও তাদের আ যৌনাঙ্গ বিসর্জন দিয়ে কৃত্রিম একটা আ নারী আ যোনি সে স্থাপন করছে তার শরীরে, সে মেয়ে হতে চায়। এসব চলছে আমাদের পৃথিবীতে, আমাদের ভারতেও চলছে। কিছুদিন আগে দেখলাম আমাদের এই পশ্চিমবঙ্গেই ২ টি মহিলার বিয়ে হয়ে গেল। ফেসবুকে বেশ ফলাও করে দেখলাম, বেশ বেরিয়েছে যে বিশাল ব্যাপার একটা। তাদের মধ্যে দেখছি একজন মহিলা বরের টোপর পড়েছে, একজন মহিলা কনের টোপর পড়েছে। পড়ে তাদের বিয়ের ছবি দেওয়া হয়েছে। তো আমার এখানে প্রশ্ন একটাই যে, ভাই, দুটো মেয়ের মধ্যে তো বিয়ে হতে পারে না? তারা হতে পারে, তারা তৃতীয় লিঙ্গের, তারা ইত্যাদি প্রভৃতি যা খুশি হতে পারে। কিন্তু দুটো ছেলের মধ্যে বা দুটো মেয়ের মধ্যে বিয়ে তো হতে পারে না। যে হতে পারে, কিছু একটা হতে পারে, তার তার নাম তো বিয়ে নয়, বিবাহ নয়। তাহলে আপনারা আপনাদের এই কুৎসিত, আমার দৃষ্টিভঙ্গিতে, আমার বাকস্বাধীনতা আছে, আমি সেটা প্রয়োগ করে বলছি, এই কুৎসিত প্রথা যেটা আপনারা শুরু করেছেন, এটাকে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, বিবাহ, তার সঙ্গে গুলিয়ে দিচ্ছেন কেন? বিবাহ প্রথাটাকে অপমান করার জন্য? আমার তো তাই মনে হচ্ছে। আমি ঘোরতর প্রতিবাদ জানাই এই ধরনের ধাস্টামোগুলোকে বিবাহ নাম দেওয়ার। আপনারা আপনাদের মতামত দেবেন বন্ধু। আমি জানতে চাই আপনারা এই বিষয়ে কী ভাবেন। এই যে সিস্টেমগুলো দেখছেন, এই যে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, হ্যাঁ? বাবা-মা চিন্তায়, বাবা-মার সুগার হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব স্লো পয়জনের মতন আমাদের সমাজে ধীরে ধীরে ঢোকানো হচ্ছে। ধীরে ধীরে ঢোকানো হচ্ছে। আমাদের এর আগে যারা মানে মুখ্য বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে, তাদের মধ্যে কেউ এই যে এই 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 তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়ে গেছেন। ভারতের আইনে এসবের কোনো উল্লেখ ছিল না। সময়ের দাবিতে আমি মানছি তৃতীয় লিঙ্গ হলো। এই যে লিঙ্গ, এই সব ব্যাপার-স্যাপার, এর শুরু কিন্তু আমেরিকায়। আমেরিকায় যদি আপনি যান, ওখানে দেখবেন ৫০-এরও বেশি রকমের লিঙ্গ আছে। আমাদের এখানে তো তৃতীয় লিঙ্গ খালি, ৩ নম্বরে আমরা আছি এখন। ওখানে ৫০-এর বেশি রকমের লিঙ্গ আছে। এরকম আছে যে একজন মহিলা, আপনি দেখছেন একজন মহিলা, কিন্তু তার পুরুষ জননাঙ্গ আছে। আবার এরকম আছে একজন পুরুষ, কিন্তু সে দেখতে পুরুষ, কিন্তু তার স্ত্রী জননাঙ্গ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের পারমুটেশন কম্বিনেশন করে ৫০-এর বেশি রকমের লিঙ্গ আমেরিকাতে স্বীকৃত, আইনত স্বীকৃত। তো এই কালচার কি আমরা আমাদের সমাজে নিয়ে আসবো? নাকি এই কালচার যারা আমাদের সমাজে ইনজেক্ট করছে তাদেরকে আমরা সহ্য করব? তাদেরকে এটা আমরা করতে দেবো? এগুলো ভাবার বিষয়। সামনে
অসীম ভবিষ্যৎ পড়ে আছে। এসব কুরীতি যদি সমাজে প্রচলিত হয় তাহলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এটাই একদল মানুষ পৃথিবীর বুকে, সংঘবদ্ধ মানুষ একদল, খুব মুষ্টিমেয় 10-12টা ফ্যামিলি, তারা এটা চায়। এরকম হোক। তারা গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তাদের হাতে হস্তগত, কুক্ষিগত করতে চায়। তার জন্য তাদের এই রকম মানুষ দরকার, যাদের সমাজ বলে কিছু থাকবে না। সমাজ না থাকলে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে না। সমাজ না থাকলে মানুষ চিন্তার লেনদেন করতে পারে না। সমাজ না থাকলে মানুষের সাংস্কৃতিক উন্নতি হয় না। সাংস্কৃতিক উন্নতির সঙ্গেই বৌদ্ধিক উন্নতি জড়িত। তো এখানে আপনারা বুঝতে পারছেন, সেই একদল যে 12টা ফ্যামিলি আমি বলছি, মোটামুটি 12টা ফ্যামিলি, সেই একদল সম্বন্ধে আরেকদিন আমি বলবো। তো এই যে লিঙ্গ প্রথায় এটা একটা দিক, আরও দিক আছে। যেমন ধরুন, দেখবেন বিজ্ঞাপনে বা সিরিয়ালে বা সিনেমায়, এই ধরনেরতে দেখবেন, বা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, বিয়ে না করাটা হচ্ছে কি একটা খুব সুন্দর একটা ডিসিশন। বিয়ে না করে থাকাটা একটা বিশাল একটা মানুষের একটা অ্যাচিভমেন্ট। এই ধরনের একটা স্লো পয়জনিং ধীরে ধীরে আমাদের সমাজে শুরু হয়েছে। বিয়ে করবে না, বিয়ে যদি করেও থাকো সন্তান নেবে না, সন্তান ঝামেলা, সন্তান ছাড়া জীবন একদম স্বাধীন জীবন। যদি তুমি চরম স্বাধীনতা ভোগ করতে চাও তাহলে তুমি বিয়ে করো না, বিয়ে যদি করে ফেলে থাকো সন্তান নিও না। কত সুন্দর না ব্যাপারটা? এগুলো ধীরে ধীরে আমাদের সমাজে দেখবেন, আপনি দেখতেও পাবেন অনেকেই আছে যারা সন্তান নেব না এই ইস্যুতে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এটাও দেখুন, আপনি ঘুরে ফিরে আপনি যদি একটু তলিয়ে ভাবেন তাহলে দেখবেন এটাও সমাজকে ধ্বংস করার একটা সুচারু একটা পথ। বিয়ে যদি না হয়, কে কার বাবা, কে কার মা, কোনো পারিবারিক দায়িত্ব নেই, কিছু নেই, কেউ সন্তান নিতে চায় না। বাই চান্স যদি কেউ কনসিভ করে ফেলে, যদি দেখা যায় অ্যাবর্ট করা যাচ্ছে না, তখন সেই সন্তান হলো, এবং সেই সন্তানের যে জীবন পরবর্তী কি দুর্বিষহ জীবন, এবং সেই সন্তান কীরকম মানুষ তৈরি হবে আপনারা ভেবে দেখুন, যার মায়ের ঠিক নেই, বাবার ঠিক নেই। সমাজকে ধ্বংস করতে চায় এরা। তাই আপনাদের যারা সন্তান আছে, আপনাদের যারা আগামী প্রজন্ম আছে, তাদেরকে খুব বন্ধুর মতন মিশুন তাদের সাথে। এই বন্ধুর মতন আমরা যদি না মিশি তাহলে এই স্লো পয়জন যারা করছে এদের আমরা কিন্তু রাস্তাটা আরও সহজ করে দেব। ছেলেমেয়ের সঙ্গে বন্ধুর মতন মিশুন, ছেলেমেয়েকে শাসন করাটাও বন্ধুর মতন করে করুন, তা নাহলে খুব বিপদ। বেশিরভাগ এই যে ট্রান্সজেন্ডার যাদেরকে বলা হয়, এরা বেশিরভাগ দেখা যাচ্ছে তাদের বাবাও অফিসে কাজ করে, মাও অফিসে কাজ করে, হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা হয় না, বাবার সঙ্গে দেখা হয় না, সেই রাত্রেবেলায় ডিনার করে ঘুমিয়ে পড়া হলো, ওইটুকুই। এরা একাকিত্বে ভোগে। এই একাকিত্ব থেকে তাদের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ হচ্ছে এইটা, তার এটা প্রতিবাদ। আমি মেয়ে হয়ে গেলাম, আমি ছেলে হয়ে গেলাম, মেয়ে হয়েও ছেলে হয়ে গেলাম, ছেলে হয়েও মেয়ে হয়ে গেলাম। ছেলে মেয়ের ছেলে মেয়ের দিকে একটুখানি তাকান। যদি দরকার হয়, বাবা হোক মা হোক, যে কোনো একজন চাকরি ছেড়ে দিন। তাতে আপনি অনেক 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 মহৎ কাজে আপনি অংশ নেবেন চাকরি করার থেকেও। চাকরি করে কী পাবেন? কিছু টাকা পাবেন, কিন্তু আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যদি ধ্বংস হয়ে যায়, পারবেন নিজেকে ক্ষমা করতে? একজনের রোজগারে আজকের যা চাকরির বাজার, যা 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 মাইনে পত্তর, একজনের রোজগারে খুব আনন্দে 4 জনের একটা ফ্যামিলি খুব আনন্দে কেটে যায়।
কী হবে অত টাকা নিয়ে, কী হবে জমিয়ে? আপনার জমানো টাকা কি আপনার সন্তানও ভোগ করবে? করবে না, নষ্ট করবে। যেটুকু না জমালে নয় সেটুকু জমিয়ে সুখে শান্তিতে থাকুন, সন্তানকে মানুষ করুন। এটা কিন্তু আপনাদের আমি ভাবতে অনুরোধ করলাম, এবং আপনাদের প্রত্যেকের মতামত আমার খুব জানা দরকার। আপনারা দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আমার আপলোডগুলো আপনাদের হাতে পৌঁছয়, সহজে পৌঁছয়। এখন নমস্কার।